বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু। মৃতের নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারির কলেজ পাড়া এলাকায়। ফলে ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 4। কয়েকদিন আগেই বর্ধমান রেল স্টেশনের মধ্যে ট্যাঙ্ক ভাঙার ঘটনায় সেদিনই ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত ছিলেন। আশঙ্কাজনক অবস্থার মধ্যে কয়েকজন ছিলেন, তাদের মধ্যে একজনের আজ মৃত্যু হলো। মৃতের নাম সুধীর সূত্রধর, তার বাড়ি মেমারির কলেজ পাড়ায়। এই নিয়ে বর্ধমানে ট্যাঙ্ক ভেঙে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। আমরা জানি যে কয়েকদিন আগেই বর্ধমান রেল স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ট্যাঙ্ক ভেঙে পড়েছিল এবং সেই দিনই ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন 37 জন এবং সেই 37 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের মধ্যেই আজকে আরও একজনের মৃত্যু হলো। মৃতের নাম সুধীর সূত্রধর। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ খানের সঙ্গে। মোহাম্মদ, কি খবর রয়েছে? দেখো তুমি যেমনটা গত বুধবার যে ঘটনাটা ঘটে বর্ধমান স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা 133 বছরের পুরনো জলের ট্যাঙ্ক হঠাৎই 12টা 10 নাগাদ কিন্তু ভেঙে পড়ে এবং তার ফলে 37 জন জখম হয়েছিল এবং তার মধ্যে 3 জনই কিন্তু সেদিন মারা যায়, এমনটা কিন্তু জানা গিয়েছিল রেল ও হাসপাতাল সূত্রে। এরপরে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা পরে ছেড়ে দেওয়া হলো। প্রায় 12 থেকে 13 জন কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং গতকাল রাতে সুধীর সূত্রধর নামে এই ব্যক্তি মারা যান, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র থেকে জানা যায়। এবং এখনো পর্যন্ত 10 থেকে 12 জন ওই হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। যদি তাদের অবস্থা কোনোরকম কোনো অবনতি ঘটে তাহলে কিন্তু তাদের প্রত্যেককে এসএসকেএম হাসপাতালে কলকাতায় নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে। শুনি, অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। মোহাম্মদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে মোহাম্মদ খান। বর্ধমানে জল ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনাস্থলেই সেদিন মৃত্যু হয়েছিল 3 জনের। আজ আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃতের নাম সুধীর সূত্রধর, তার বাড়ি মেমারির কলেজ পাড়া এলাকায়।